অনেক সেক্টর আছে যেখানে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে। একটি সেক্টরের কথা আমি বলেছি। আপনি যদি খেয়াল করে থাকেন, একদম প্রথম যে প্রশ্নটার উত্তর ছিল শিক্ষার ব্যাপারে, সেখানে কিন্তু আমি কতগুলো সাবজেক্ট বলেছি। যেমন ধরেন, আমি ওখানে বলেছি যে ধরেন পাঁচটা ভাষা, আহ, ইংরেজি ধরেন, ফ্রেঞ্চ ধরেন, জার্মান ধরেন, অ্যারাবিক ধরেন, তারপরে ম্যান্ডারিন ধরেন, পাঁচটা ভাষা। এখন এই পাঁচটা ভাষায় যদি আপনি শিক্ষক, প্রাইমারি বাচ্চাদেরকে শেখানোর জন্য বা সেকেন্ডারি বাচ্চাদেরকে এই ভাষাগুলো শেখানোর জন্য যদি আপনি শিক্ষক নেন, আপনি যদি এক একটা ভাষার জন্য মিনিমাম 10,000 শিক্ষকও সরকার অ্যাপয়েন্ট করে, তাহলে আপনার 5-10কে 50,000 শিক্ষক কিন্তু এখানেই আপনি নিয়োগ দিচ্ছেন। এবং এই সকল শিক্ষক কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই হবে। কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই, যাদেরকে একটি ভাষা সাধারণত 3 মাসের মধ্যে একটি ভাষা শেখা যায়। 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভাষা শিখতে পারেন, যেটি পরিকল্পনার অংশ। যে আমরা এরকম আপনার মতন ইয়াং যারা আছে, যাদের সেই স্কোপ আছে, স্ক্রুটিনির মাধ্যমে তাদেরকে আমরা ভাষাগুলো শিক্ষা দেব, শিক্ষা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিব আমরা। এটা গেল শিক্ষার ক্ষেত্রে একটা শুধু ভাষা। তারপরে আমি কি বলেছি? আমি বলেছি যে আপনার এক একটা বাচ্চাকে আমরা শিখাবো ধরেন খেলাধুলা। আপনি যদি 5টা খেলার আইটেম রাখেন, আপনি যদি ফুটবল রাখেন, আপনি যদি মেয়েদের জন্য হ্যান্ডবলের শিক্ষক রাখেন, আপনি যদি ফুটবলের ক্রিকেটের টিচার রাখেন, এরকম যদি 5টা খেলার ক্ষেত্রে আপনি রাখেন, তাহলে এখানে আরো 10,000 করে 50,000 শিক্ষক আপনি অ্যাপয়েন্ট করছেন। তার মানে 50,000 আগের আগের এই 50,000, 1 লাখ শিক্ষক কিন্তু আপনি এখানে নিয়োগ করলেন, শুধু একটা ডিপার্টমেন্টে, শিক্ষা ডিপার্টমেন্টে। এর বাইরে আমি বলেছি তাদেরকে সংস্কৃতি শেখাবো, মিউজিক শেখাবো আমরা তাদেরকে পরিকল্পনার অংশ হিসাবে। আপনি যদি কাউকে হারমোনিয়াম শেখান, কাউকে যদি গিটার শেখান, এইভাবে যদি 3টা 4টা 5টা আপনি আইটেম রাখেন, এখানেও 30 থেকে 40,000 আপনি নিচ্ছেন। এটি গেল শুধু শিক্ষার ক্ষেত্রে। ওখানে আমরা আইটি সেক্টরে করেছি। আচ্ছা, তারপরে যেটা করেছি, শুধু তো সরকারি জব থেকে আমরা এত মানুষকে, সরকারের অবস্থান থেকে তো করতে পারবো না, আপনাকে প্রাইভেট এন্টারশিপ করতে হবে। একটি বিষয়ের উপরে আমরা এখন কাজ করছি, যে বিষয়টি প্রাইমারি স্কেলে রয়েছে, এবং কিছুদিনের মধ্যে এটাকে আমরা মোটামুটি ভাবে কাগজ কলমে দাঁড় করাবো, এবং ইনশাল্লাহ সুযোগ আসলে আমরা এটা বাস্তবে করব। কি সেটা? সেটি হচ্ছে, আমরা বাংলাদেশকে অ্যামাজন অথবা আলিবাবা, এই যে বিশাল আকারের যে অনলাইন যারা আছে, সেলার যারা আছে, এদের প্রকিউরমেন্ট হাব, অর্থাৎ এরা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কেমন ছোট 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 হাজারো জিনিস তারা বাংলাদেশ থেকে কিনবে, বাংলাদেশের আপনার মতন উদ্যোক্তাদের কাছে কিনবে। অর্থাৎ আপনার মতন এরকম 10 লক্ষ উদ্যোক্তা তো আমরা তৈরি করতে চাইছি, যেটার মাধ্যমে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছি। যে বেসিক কতগুলো ট্রেনিং হলে আপনি একটা ছেলে বা একটা মেয়ে বেসিক কিছু ট্রেনিং পেলে, ডিজাইনিং সহ আপনার ডাটা প্রসেসিং এর কিছু ট্রেনিং পেলে, তাহলে সে নিজে থেকেই কাজটা শুরু করতে পারবে। একটি পিসি বা একটি ল্যাপটপ নিয়ে সে কাজটা শুরু করতে পারবে। এই স্কোপটা তাদের জন্য তৈরি করা, মোটামুটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু ট্রেনিং সেন্টার তৈরি করা সরকারের পক্ষ থেকে, সো দ্যাট সেখানে যারা আগ্রহী হবে তারা সেখানে আসতে পারবে, ট্রেনিংটা নিতে পারবে, এবং যাতে সে কাজটা করতে পারে। অর্থাৎ অন অ্যান এভারেজ আমাদের একটা টার্গেট আছে যে আমরা যত দ্রুত সম্ভব, যত বেশি সংখ্যক ইয়াং জেনারেশনের মানুষকে, ইয়াং শুধু না, যাদের ক্যাপাসিটি আছে, যারা পারবেন, মানে মাসে ধরেন মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম একটা তার ইনকামের ব্যবস্থা করে দেওয়া ফ্রম দি আইটি সেক্টর। এটি একটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে।